বেস বা ইউকে বেস চ্যানেল বানিয়ে সেখান থেকে কপি পেস্ট ভিডিও বানিয়ে তার মাধ্যমে কিন্তু অনেকেই বেশ ভালো রকম ইনকাম করছে। তো কিভাবে সেই কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি ইউএস বেস একটা চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখানে সেই ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন, আজকে আলোচনা করব আমরা সেই বিষয়ে এবং তার সঙ্গে আলোচনা করব আরও অন্য কিছু বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এটা আজকে বলে নয়, বেশ কয়েক বছর আগে থেকেই আপনারা নিশ্চয়ই জানেন, যদি আপনারা ইউটিউবে এই প্ল্যাটফর্মে আগে থেকে কাজ করে থাকেন বা যারা নতুন এসেছেন তারা হয়তো এখনও সেভাবে জানেন না। তবে ইউএস বা ইউকেপিএস ভিডিও বানিয়ে সেখান থেকে আপনি কিন্তু ভালো রকম আর্নিং করতে পারেন এবং সেগুলো কিভাবে করবেন এবং কিভাবে সেখান থেকে আর্নিং করবেন আজকে আমরা ডিটেলসে আলোচনা করব সেই বিষয়ে। এবং সাথে রয়েছে আজকে আপনাদেরই পছন্দের বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা একদম গোষ্ঠগোপাল দাসের বাউল গান, আর সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর ফুলের বাগানের দৃশ্য যেগুলো প্রতিনিয়ত আপনারা পছন্দ করে থাকেন। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন, তো সেখানে আপনি যে সকল ভিডিও আপলোড করেন এবং আপনার চ্যানেলটি যদি ইন্ডিয়া বেস হয়, তো সেখান থেকে আপনি যে ভিডিও থেকে আর্নিং হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তার একটা আরপিএম থাকে। তো ইন্ডিয়া বেস যেসব চ্যানেল হয় সেখানে আরপিএম আপনি ভিডিও থেকে যে পরিমাণ পাবেন, এবং কোনো ভিডিও যদি আপনার ইউকে বা ইউএসএতে সেই ভিডিও চলে, তো সেখানে কিন্তু আপনার আরপিএম অনেকটাই বেশি হয়, প্রায় 12 থেকে 15 গুণ বা তার থেকে আরও বেশিও হতে পারে। তো বন্ধুরা, একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে যদি একটু লক্ষ্য করে দেখেন যে ইউটিউবে কিন্তু এরকম অনেক চ্যানেল আছে যারা ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন এবং সেখানে ইউকে বা ইউএস বেস যেসব ভিডিওগুলো চলে সেই ধরনের ভিডিও তারা আপলোড করে সেখান থেকে বেশ ভালো রকম আর্নিং করছে। এবং যে ভিডিওগুলো আপনাকে ইংলিশেই তৈরি করতে হবে বা আপনাকে ইংলিশ ভাষাতেই বলতে হবে সেরকম কোনো মানে নেই, কারণ আজকাল ইউটিউবে সে ধরনের কিন্তু অনেক আপডেট এসেছে যেখানে আপনি যদি যে কোনো ভাষাতেই কথা বলেন সেটা কিন্তু অটো ভার্সানে কিন্তু সেটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি সেটাকে কনভার্ট করতে পারেন। মানে আপনাকে যে ইংলিশ বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং ইউকে বা ইউএসএতে যে ধরনের ভাষা চলে সেটা বেসিক্যালি ইংলিশ। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওটি বানিয়ে আপনি সেখানে যদি অটো ভার্সান মানে অটো ল্যাঙ্গুয়েজ যেটি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার যে কোনো ভাষাতেই ভিডিওটা হোক না কেন, যখন ওই দেশে ওই ভিডিওটি চলবে সেখানে কিন্তু আপনার ইংলিশেই আপনার সেখানে কনভার্ট হয়ে ল্যাঙ্গুয়েজটি সেই ভাষাতেই তারা কিন্তু দেখবে। এবং শুধু তাই নয়, আগে এই কপি পেস্ট ভিডিও বানিয়ে অনেক এরকম চ্যানেল ভালো রকম কিন্তু আর্নিং সেখান থেকে করেছে এবং আপনারা অবাক হবেন যে তাদের আর্নিংয়ের পরিমাণ শুনলে। তো কাজেই এটা যে একেবারেই এখন বন্ধ হয়ে গেছে তা নয়। আপনারা যেমন ইন্ডিয়াতে বহু এরকম গানের চ্যানেলও দেখবেন যেখানে অনেকেই কপিরাইট ফ্রি বা কপিরাইট নেই এই ধরনের গান আপলোড করে এবং পাবলিশ করে সেখান থেকে তারা আর্নিং করেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, এইরকম একটি ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন, সেখানে কোন ধরনের ভিডিওগুলো আপনি কপি করে সেগুলো আপনি
পাবলিশ করলে সেখান থেকে কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। সেগুলো কিন্তু আপনি যত পুরনো হতে থাকবেন এই ইউএস বেস বা ইউকে বেস চ্যানেল তৈরি করে সেখানে এই ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা হবে না। তো এটা টোটালি নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত কাজ করতে থাকবেন তত কিন্তু আপনি এই বিষয়ে ততটাই পারদর্শী হবেন আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকমই বেশ কিছু চ্যানেল, যেটা আপনাদের আগেও বলেছি এখনও বলছি, যে একটু যদি খেয়াল করে দেখেন ইউটিউবে কিন্তু এরকম ইউকে বা ইউএস বেস চ্যানেল অনেক, যে কন্টেন্ট ক্রিয়েটার তারা সেই ধরনের চ্যানেল তৈরি করে ইউকে বা ইউএস বেস ভিডিও তারা পাবলিশ করে এবং সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণে কিন্তু আর্নিং করেন। এবং একবার যদি আপনার এই ভিডিওগুলো ভালোভাবে সেখানে চলতে থাকে বা ভালো ভিউ যদি সেখান থেকে হয়, তাহলে তো কথাই নেই। আপনি এতটাই সেখান থেকে রোজগার করবেন যে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। তো আজকে আমরা আলোচনা করছিলাম মেনলি ইউকে বা ইউএস বেস যেসব চ্যানেল আছে বা যেসব ভিডিও সেখানে পাবলিশ হয় সেই বিষয়ে। এবং শুধু তাই নয়, আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার নিজের যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে বা আপনি যে বিষয়টি পছন্দ করেন সেই বিষয়ের উপর আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেটা কিন্তু শুধু বিদেশে নয়, আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি সেটি বানাবেন বা সেই ল্যাঙ্গুয়েজের বেসিসে যে কোনো দেশেই আপনার ভিউয়ার্সরা থাকুক না কেন, যারা আপনার ভিডিওর যে কন্টেন্ট তারা যদি পছন্দ করে, তারা কিন্তু খুব সহজেই তাদের ল্যাঙ্গুয়েজ মতো সিলেক্ট করে আপনার ভিডিওটি তারা দেখতে পারবে। তো কাজেই একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, যে যে কোনো জিনিস আপনি যদি নিজে বানান তার থেকে ভালো তো আর কিছু হয় না। এবং আপনার যে বিষয়ে আপনি ভালোবাসেন বা আপনার যে বিষয়ে আপনার ন্যাক আছে, সেই বিষয়ে আপনি যদি ভিডিও বানান এবং ক্রমাগত তার যদি উন্নতি করতে থাকেন, অটোমেটিক আপনার ভিউয়ার্সরা সেটা অ্যাকসেপ্ট করবে এবং ধীরে ধীরে আপনার কিন্তু চ্যানেলের গ্রোথও ভালো হবে। আর চ্যানেলের গ্রোথ হওয়া মানে আপনার ভিউয়ার্স বাড়তে থাকা, আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকা। এইভাবে আপনার কিন্তু চ্যানেলটির একটি ভালো প্রোগ্রেস কিন্তু আসতে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই রকম সাবস্ক্রাইবারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে বাড়তে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা যখন 100K অর্থাৎ 1,00,000 সাবস্ক্রাইবার আপনার যখন পৌঁছাবে, তারপরে কিন্তু আপনি একটি সিলভার প্লে বটনের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আছে, যে সিলভার প্লে বটন অ্যাপ্লাই আপনি নিজে কিন্তু করতে পারবেন না। তার জন্য ইউটিউব আপনাকে একটি নোটিফিকেশান পাঠাতে পারবে। সেটা আপনার চ্যানেলের নোটিফিকেশানটি আসতে পারে বা থ্রু মেলের মাধ্যমে আপনাকে সেটি ইউটিউবের তরফ থেকে জানানো হবে যে আপনি সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যে 1000 যে সাবস্ক্রাইবার, যদিও ধরুন সেটা আজকে বা কালকে কমপ্লিট হলো মানেই আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন তা না। এর জন্য প্রায় 2 থেকে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনার কিন্তু ইউটিউব থেকে একটি নোটিফিকেশান আপনার চ্যানেলে আসতে পারে বা আপনাকে মেলের মাধ্যমে তারা ইন্টিমেশান জানাবে যে আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করুন। তো আপনি যখন এই 2 বা 3 সপ্তাহ পর যখন নোটিফিকেশানটি আসার পরে আপনি অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার পরে ইউটিউবের যে টিম তারা কিন্তু আপনার চ্যানেলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনি তার যোগ্য কিনা
সেটি তারা চেক করে তারপর সেটাই অ্যাপ্রুভাল আপনাকে দেবে বা আপনি সিলভার বটনটি পাবেন। তো একটি বিষয় আবার আপনাদের মনে করিয়ে দিই, কারণ আপনারা নিশ্চয়ই যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেনই, বা যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসে কাজ শুরু করেছেন তারা হয়তো নাও জেনে থাকতে পারেন, বা অনেকে হয়তো জেনে শুনেই এই চ্যানেলে এসে তাদের কন্টেন্ট তৈরি করছেন বা পাবলিশ করছেন। তো একটি বিষয় নিশ্চয়ই জানেন যে আপনার চ্যানেলটিকে আপনি যখন মনিটাইজ করবেন, তো তার জন্য যেমন 1000 যে সাবস্ক্রাইবার সেটা আপনাকে পূরণ করতে হবে, এবং 4000 যে পাবলিক ওয়াচ টাইম যেটা আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনার যেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এই রকমই আপনি কিন্তু যে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সাথে সাথেই আপনার এই রকম অ্যাপ্লাই করার জন্য কোনো কিন্তু বাটন বা সে ধরনের কিন্তু কিছু থাকে না। তো কাজেই আপনি যে সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করবেন সেটি সেভাবে কিন্তু কোনো আলাদা এরকম অপশান থাকে না। আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে, বা আপনাকে একটি মেলের মাধ্যমে যখন তারা কনফার্ম করবে এবং যখন সেটি আপনি পাবেন তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটি কিন্তু আপনার মনিটাইজেশানের সাথে অনেকটাই তফাৎ আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা মেনলি আলোচনা করছিলাম যে ইউকে বা ইউএস চ্যানেলে আপনি ভিডিও বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে যেরকম একটু দক্ষ হতে হবে, এবং কোন জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা তৈরি হবে না, সেগুলো কিন্তু ধীরে ধীরে এই চ্যানেলে কাজ করতে করতে আপনি শিখতে পারবেন, এবং নিজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করলে সাকসেসফুলি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। অনেকেই ইউএস বা ইউকে বেস চ্যানেল বানিয়ে সেখান থেকে কপি পেস্ট ভিডিও বানিয়ে তার মাধ্যমে কিন্তু অনেকেই বেশ ভালো রকম ইনকাম করছে। তো কিভাবে সেই কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি ইউএস বেস একটা চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখানে সেই ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন, আজকে আলোচনা করব আমরা সেই বিষয়ে, এবং তার সঙ্গে আলোচনা করব আরও অন্য কিছু বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এটা আজকে বলে নয়, বেশ কয়েক বছর আগে থেকেই আপনারা নিশ্চয়ই জানেন, যদি আপনারা ইউটিউবে এই প্ল্যাটফর্মে আগে থেকে কাজ করে থাকেন, বা যারা নতুন এসেছেন তারা হয়তো এখনও সেভাবে জানেন না। তবে ইউএস বা ইউকেপিএস ভিডিও বানিয়ে সেখান থেকে আপনি কিন্তু ভালো রকম আর্নিং করতে পারেন, এবং সেগুলো কিভাবে করবেন এবং কিভাবে সেখান থেকে আর্নিং করবেন আজকে আমরা ডিটেলসে আলোচনা করব সেই বিষয়ে। এবং সাথে রয়েছে আজকে আপনাদেরই পছন্দের বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা একদম গোষ্ঠগোপাল দাসের বাউল গান, আর সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর ফুলের বাগানের দৃশ্য, যেগুলো প্রতিনিয়ত আপনারা পছন্দ করে থাকেন। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন, তো সেখানে আপনি যে সকল ভিডিও আপলোড করেন এবং আপনার চ্যানেলটি যদি ইন্ডিয়া বেস হয়, তো সেখান থেকে আপনি যে ভিডিও থেকে আর্নিং হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তার একটা আরপিএম থাকে। তো ইন্ডিয়া বেস যেসব চ্যানেল হয় সেখানে আরপিএম আপনি ভিডিও থেকে যে পরিমাণ পাবেন, এবং কোনো ভিডিও যদি আপনার
ইউকে বা ইউএসএতে সেই ভিডিও চলে, তো সেখানে কিন্তু আপনার আরপিএম অনেকটাই বেশি হয়, প্রায় 12 থেকে 15 গুণ বা তার থেকে আরও বেশিও হতে পারে। তো বন্ধুরা, একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে যদি একটু লক্ষ্য করে দেখেন যে ইউটিউবে কিন্তু এরকম অনেক চ্যানেল আছে যারা ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন এবং সেখানে ইউকে বা ইউএস বেস যেসব ভিডিওগুলো চলে সেই ধরনের ভিডিও তারা আপলোড করে সেখান থেকে বেশ ভালো রকম আর্নিং করছে। এবং যে ভিডিওগুলো আপনাকে ইংলিশেই তৈরি করতে হবে বা আপনাকে ইংলিশ ভাষাতেই বলতে হবে সেরকম কোনো মানে নেই, কারণ আজকাল ইউটিউবে সে ধরনের কিন্তু অনেক আপডেট এসেছে যেখানে আপনি যদি যে কোনো ভাষাতেই কথা বলেন সেটা কিন্তু অটো ভার্সানে কিন্তু সেটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি সেটাকে কনভার্ট করতে পারেন। মানে আপনাকে যে ইংলিশ বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং ইউকে বা ইউএসএতে যে ধরনের ভাষা চলে সেটা বেসিক্যালি ইংলিশ। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওটি বানিয়ে আপনি সেখানে যদি অটো ভার্সান মানে অটো ল্যাঙ্গুয়েজ যেটি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার যে কোনো ভাষাতেই ভিডিওটা হোক না কেন, যখন ওই দেশে ওই ভিডিওটি চলবে সেখানে কিন্তু আপনার ইংলিশেই আপনার সেখানে কনভার্ট হয়ে ল্যাঙ্গুয়েজটি সেই ভাষাতেই তারা কিন্তু দেখবে। এবং শুধু তাই নয়, আগে এই কপি পেস্ট ভিডিও বানিয়ে অনেক এরকম চ্যানেল ভালো রকম কিন্তু আর্নিং সেখান থেকে করেছে এবং আপনারা অবাক হবেন যে তাদের আর্নিংয়ের পরিমাণ শুনলে। তো কাজেই এটা যে একেবারেই এখন বন্ধ হয়ে গেছে তা নয়। আপনারা যেমন ইন্ডিয়াতে বহু এরকম গানের চ্যানেলও দেখবেন যেখানে অনেকেই কপিরাইট ফ্রি বা কপিরাইট নেই এই ধরনের গান আপলোড করে এবং পাবলিশ করে সেখান থেকে তারা আর্নিং করেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, এইরকম একটি ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন, সেখানে কোন ধরনের ভিডিওগুলো আপনি কপি করে সেগুলো আপনি পাবলিশ করলে সেখান থেকে কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না, সেগুলো কিন্তু আপনি যত পুরনো হতে থাকবেন এই ইউএস বেস বা ইউকে বেস চ্যানেল তৈরি করে সেখানে এই ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা হবে না। তো এটা টোটালি নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত কাজ করতে থাকবেন তত কিন্তু আপনি এই বিষয়ে ততটাই পারদর্শী হবেন আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকমই বেশ কিছু চ্যানেল, যেটা আপনাদের আগেও বলেছি এখনও বলছি, যে একটু যদি খেয়াল করে দেখেন ইউটিউবে কিন্তু এরকম ইউকে বা ইউএস বেস চ্যানেল অনেক যে কন্টেন্ট ক্রিয়েটার তারা সেই ধরনের চ্যানেল তৈরি করে ইউকে বা ইউএস বেস ভিডিও তারা পাবলিশ করে এবং সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণে কিন্তু আর্নিং করেন। এবং একবার যদি আপনার এই ভিডিওগুলো ভালোভাবে সেখানে চলতে থাকে বা ভালো ভিউ যদি সেখান থেকে হয়, তাহলে তো কথাই নেই, আপনি এতটাই সেখান থেকে রোজগার করবেন যে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। তো আজকে আমরা আলোচনা করছিলাম মেনলি ইউকে বা ইউএস বেস যেসব চ্যানেল আছে বা যেসব ভিডিও সেখানে পাবলিশ হয় সেই বিষয়ে। এবং শুধু তাই নয়, আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার নিজের যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে বা আপনি যে বিষয়টি পছন্দ করেন সেই বিষয়ের উপর আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেটা কিন্তু শুধু বিদেশে নয়, আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি সেটি বানাবেন বা
সেই ল্যাঙ্গুয়েজের বেসিসে যে কোনো দেশেই আপনার ভিউয়ার্সরা থাকুক না কেন, যারা আপনার ভিডিওর যে কন্টেন্ট তারা যদি পছন্দ করে, তারা কিন্তু খুব সহজেই তাদের ল্যাঙ্গুয়েজ মতো সিলেক্ট করে আপনার ভিডিওটি তারা দেখতে পারবে। তো কাজেই একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার যে যে কোনো জিনিস আপনি যদি নিজে বানান, তার থেকে ভালো তো আর কিছু হয় না। এবং আপনার যে বিষয়ে আপনি ভালোবাসেন বা আপনার যে বিষয়ে আপনার ন্যাক আছে, সেই বিষয়ে আপনি যদি ভিডিও বানান এবং ক্রমাগত তার যদি উন্নতি করতে থাকেন, অটোমেটিক আপনার ভিউয়ার্সরা সেটা অ্যাকসেপ্ট করবে এবং ধীরে ধীরে আপনার কিন্তু চ্যানেলের গ্রোথও ভালো হবে। আর চ্যানেলের গ্রোথ হওয়া মানে আপনার ভিউয়ার্স বাড়তে থাকা, আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকা, এইভাবে আপনার কিন্তু চ্যানেলটির একটি ভালো প্রোগ্রেস কিন্তু আসতে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই রকম সাবস্ক্রাইবারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে বাড়তে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা যখন 100K অর্থাৎ 1,00,000 সাবস্ক্রাইবার আপনার যখন পৌঁছাবে, তারপরে কিন্তু আপনি একটি সিলভার প্লে বটনের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আছে যে সিলভার প্লে বটন অ্যাপ্লাই আপনি নিজে কিন্তু করতে পারবেন না, তার জন্য ইউটিউব আপনাকে একটি নোটিফিকেশান পাঠাতে পারবে। সেটা আপনার চ্যানেলের নোটিফিকেশানটি আসতে পারে বা থ্রু মেলের মাধ্যমে আপনাকে সেটি ইউটিউবের তরফ থেকে জানানো হবে যে আপনি সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যে 1000 যে সাবস্ক্রাইবার, যদিও ধরুন সেটা আজকে বা কালকে কমপ্লিট হলো মানেই আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন তা না। এর জন্য প্রায় 2 থেকে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনার কিন্তু ইউটিউব থেকে একটি নোটিফিকেশান আপনার চ্যানেলে আসতে পারে বা আপনাকে মেলের মাধ্যমে তারা ইন্টিমেশান জানাবে যে আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করুন। তো আপনি যখন এই 2 বা 3 সপ্তাহ পর যখন নোটিফিকেশানটি আসার পরে আপনি অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার পরে ইউটিউবের যে টিম, তারা কিন্তু আপনার চ্যানেলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনি তার যোগ্য কিনা সেটি তারা চেক করে তারপর সেটাই অ্যাপ্রুভাল আপনাকে দেবে বা আপনি সিলভার বটনটি পাবেন। তো একটি বিষয় আবার আপনাদের মনে করিয়ে দিই, কারণ আপনারা নিশ্চয়ই যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেনই, বা যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসে কাজ শুরু করেছেন তারা হয়তো নাও জেনে থাকতে পারেন, বা অনেকে হয়তো জেনে শুনেই এই চ্যানেলে এসে তাদের কন্টেন্ট তৈরি করছেন বা পাবলিশ করছেন। তো একটি বিষয় নিশ্চয়ই জানেন যে আপনার চ্যানেলটিকে আপনি যখন মনিটাইজ করবেন, তো তার জন্য যেমন 1000 যে সাবস্ক্রাইবার সেটা আপনাকে পূরণ করতে হবে এবং 4000 যে পাবলিক ওয়াচ টাইম যেটা আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনার যেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এই রকমই আপনি কিন্তু যে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সাথে সাথেই আপনার এই রকম অ্যাপ্লাই করার জন্য কোনো কিন্তু বাটন বা সে ধরনের কিন্তু কিছু থাকে না। তো কাজেই আপনি যে সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করবেন, সেটি সেভাবে কিন্তু কোনো আলাদা এরকম অপশান থাকে না। আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে বা আপনাকে একটি মেলের মাধ্যমে যখন তারা কনফার্ম করবে এবং যখন সেটি আপনি পাবেন তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটি কিন্তু আপনার মনিটাইজেশনের সাথে অনেকটাই তফাৎ আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা মেনলি আলোচনা করছিলাম যে ইউকে বা ইউএস চ্যানেলে আপনি ভিডিও বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে যেরকম একটু দক্ষ হতে হবে এবং কোন জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করলে আপনার
চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা তৈরি হবে না। সেগুলো কিন্তু ধীরে ধীরে এই চ্যানেলে কাজ করতে করতে আপনি শিখতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করলে সাকসেসফুলি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। ইনকাম করছে, তো কিভাবে সেই কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি ইউএস বেস একটা চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখানে সেই ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন, আজকে আলোচনা করব আমরা সেই বিষয়ে এবং তার সঙ্গে আলোচনা করব আরও অন্য কিছু বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এটা আজকে বলে নয়, বেশ কয়েক বছর আগে থেকেই আপনারা নিশ্চয়ই জানেন, যদি আপনারা ইউটিউবে এই প্ল্যাটফর্মে আগে থেকে কাজ করে থাকেন বা যারা নতুন এসেছেন তারা হয়তো এখনও সেভাবে জানেন না। তবে ইউএস বা ইউকেপিএস ভিডিও বানিয়ে সেখান থেকে আপনি কিন্তু ভালো রকম আর্নিং করতে পারেন এবং সেগুলো কিভাবে করবেন এবং কিভাবে সেখান থেকে আর্নিং করবেন, আজকে আমরা ডিটেলসে আলোচনা করব সেই বিষয়ে। এবং সাথে রয়েছে আজকে আপনাদেরই পছন্দের বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা একদম গোষ্ঠগোপাল দাসের বাউল গান, আর সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর ফুলের বাগানের দৃশ্য, যেগুলো প্রতিনিয়ত আপনারা পছন্দ করে থাকেন। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন, তো সেখানে আপনি যে সকল ভিডিও আপলোড করেন এবং আপনার চ্যানেলটি যদি ইন্ডিয়া বেস হয়, তো সেখান থেকে আপনি যে ভিডিও থেকে আর্নিং হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, তার একটা আরপিএম থাকে। তো ইন্ডিয়া বেস যেসব চ্যানেল হয় সেখানে আরপিএম আপনি ভিডিও থেকে যে পরিমাণ পাবেন, এবং কোনো ভিডিও যদি আপনার ইউকে বা ইউএসএতে সেই ভিডিও চলে, তো সেখানে কিন্তু আপনার আরপিএম অনেকটাই বেশি হয়, প্রায় 12 থেকে 15 গুণ বা তার থেকে আরও বেশিও হতে পারে। তো বন্ধুরা, একটি জিনিস আপনারা খেয়াল করবেন যে যদি একটু লক্ষ্য করে দেখেন যে ইউটিউবে কিন্তু এরকম অনেক চ্যানেল আছে যারা ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন এবং সেখানে ইউকে বা ইউএস বেস যেসব ভিডিওগুলো চলে সেই ধরনের ভিডিও তারা আপলোড করে সেখান থেকে বেশ ভালো রকম আর্নিং করছে। এবং যে ভিডিওগুলো আপনাকে ইংলিশেই তৈরি করতে হবে বা আপনাকে ইংলিশ ভাষাতেই বলতে হবে সেরকম কোনো মানে নেই, কারণ আজকাল ইউটিউবে সে ধরনের কিন্তু অনেক আপডেট এসেছে যেখানে আপনি যদি যে কোনো ভাষাতেই কথা বলেন সেটা কিন্তু অটো ভার্সানে কিন্তু সেটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজেই আপনি সেটাকে কনভার্ট করতে পারেন। মানে আপনাকে যে ইংলিশ বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং ইউকে বা ইউএসএতে যে ধরনের ভাষা চলে সেটা বেসিক্যালি ইংলিশ। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওটি বানিয়ে আপনি সেখানে যদি অটো ভার্সান মানে অটো ল্যাঙ্গুয়েজ যেটি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনার যে কোনো ভাষাতেই ভিডিওটা হোক না কেন, যখন ওই দেশে ওই ভিডিওটি চলবে সেখানে কিন্তু আপনার ইংলিশেই আপনার সেখানে কনভার্ট হয়ে ল্যাঙ্গুয়েজটি সেই ভাষাতেই তারা কিন্তু দেখবে। এবং শুধু তাই নয়, আগে এই কপি পেস্ট ভিডিও বানিয়ে অনেক এরকম চ্যানেল ভালো রকম কিন্তু আর্নিং সেখান থেকে করেছে এবং আপনারা অবাক হবেন যে তাদের আর্নিংয়ের পরিমাণ শুনলে। তো কাজেই এটা যে একেবারেই এখন বন্ধ হয়ে গেছে তা নয়। আপনারা যেমন ইন্ডিয়াতে বহু এরকম গানের চ্যানেলও দেখবেন যেখানে অনেকেই কপিরাইট ফ্রি বা কপিরাইট নেই এই ধরনের গান আপলোড করে এবং পাবলিশ করে সেখান থেকে তারা আর্নিং করেন।
তো আপনি যদি নতুন হয়ে থাকেন, এইরকম একটি ইউকে বা ইউএস বেস চ্যানেল বানিয়েছেন, সেখানে কোন ধরনের ভিডিওগুলো আপনি কপি করে সেগুলো আপনি পাবলিশ করলে সেখান থেকে কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না, সেগুলো কিন্তু আপনি যত পুরনো হতে থাকবেন এই ইউএস বেস বা ইউকে বেস চ্যানেল তৈরি করে সেখানে এই ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা হবে না। তো এটা টোটালি নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত কাজ করতে থাকবেন তত কিন্তু আপনি এই বিষয়ে ততটাই পারদর্শী হবেন আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই রকমই বেশ কিছু চ্যানেল, যেটা আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, যে একটু যদি খেয়াল করে দেখেন ইউটিউবে কিন্তু এরকম ইউকে বা ইউএস বেস চ্যানেল অনেক, যে কন্টেন্ট ক্রিয়েটার, তারা সেই ধরনের চ্যানেল তৈরি করে ইউকে বা ইউএস বেস ভিডিও তারা পাবলিশ করে এবং সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণে কিন্তু আর্নিং করেন। এবং একবার যদি আপনার এই ভিডিওগুলো ভালোভাবে সেখানে চলতে থাকে বা ভালো ভিউ যদি সেখান থেকে হয়, তাহলে তো কথাই নেই, আপনি এতটাই সেখান থেকে রোজগার করবেন যে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না। তো আজকে আমরা আলোচনা করছিলাম মেনলি ইউকে বা ইউএস বেস যেসব চ্যানেল আছে বা যেসব ভিডিও সেখানে পাবলিশ হয় সেই বিষয়ে। এবং শুধু তাই নয়, আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার নিজের যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে বা আপনি যে বিষয়টি পছন্দ করেন সেই বিষয়ের উপর আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেটা কিন্তু শুধু বিদেশে নয়, আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি সেটি বানাবেন বা সেই ল্যাঙ্গুয়েজের বেসিসে যে কোনো দেশেই আপনার ভিউয়ার্সরা থাকুক না কেন, যারা আপনার ভিডিওর যে কন্টেন্ট তারা যদি পছন্দ করে, তারা কিন্তু খুব সহজেই তাদের ল্যাঙ্গুয়েজ মতো সিলেক্ট করে আপনার ভিডিওটি তারা দেখতে পারবে। তো কাজেই একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, যে কোনো জিনিস আপনি যদি নিজে বানান তার থেকে ভালো তো আর কিছু হয় না। এবং আপনার যে বিষয়ে আপনি ভালোবাসেন বা আপনার যে বিষয়ে আপনার ন্যাক আছে, সেই বিষয়ে আপনি যদি ভিডিও বানান এবং ক্রমাগত তার যদি উন্নতি করতে থাকেন, অটোমেটিক আপনার ভিউয়ার্সরা সেটা অ্যাকসেপ্ট করবে এবং ধীরে ধীরে আপনার কিন্তু চ্যানেলের গ্রোথও ভালো হবে। আর চ্যানেলের গ্রোথ হওয়া মানে আপনার ভিউয়ার্স বাড়তে থাকা, আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকা, এইভাবে আপনার কিন্তু চ্যানেলটির একটি ভালো প্রোগ্রেস কিন্তু আসতে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই রকম সাবস্ক্রাইবারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে বাড়তে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা যখন 100K অর্থাৎ 1,00,000 সাবস্ক্রাইবার আপনার যখন পৌঁছাবে, তারপরে কিন্তু আপনি একটি সিলভার প্লে বটনের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আছে, যে সিলভার প্লে বটন অ্যাপ্লাই আপনি নিজে কিন্তু করতে পারবেন না, তার জন্য ইউটিউব আপনাকে একটি নোটিফিকেশান পাঠাতে পারবে। সেটা আপনার চ্যানেলের নোটিফিকেশানটি আসতে পারে বা থ্রু মেলের মাধ্যমে আপনাকে সেটি ইউটিউবের তরফ থেকে জানানো হবে যে আপনি সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যে 1000 যে সাবস্ক্রাইবার, যদিও ধরুন সেটা আজকে বা কালকে কমপ্লিট হলো মানেই আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন তা না, এর জন্য প্রায় 2 থেকে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনার কিন্তু ইউটিউব থেকে একটি নোটিফিকেশান আপনার চ্যানেলে আসতে পারে বা আপনাকে মেলের মাধ্যমে তারা ইন্টিমেশান জানাবে যে আপনি সিলভার প্লে বটনের জন্য অ্যাপ্লাই করুন। তো আপনি যখন
এই 2 বা 3 সপ্তাহ পর যখন নোটিফিকেশানটি আসার পরে আপনি অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই করার পরে ইউটিউবের যে টিম তারা কিন্তু আপনার চ্যানেলটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনি তার যোগ্য কিনা সেটি তারা চেক করে তারপর সেটাই অ্যাপ্রুভাল আপনাকে দেবে বা আপনি সিলভার বটনটি পাবেন। তো একটি বিষয় আবার আপনাদের মনে করিয়ে দিই, কারণ আপনারা নিশ্চয়ই যারা অভিজ্ঞ আছেন তারা তো জানেনই, বা যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসে কাজ শুরু করেছেন তারা হয়তো নাও জেনে থাকতে পারেন, বা অনেকে হয়তো জেনে শুনেই এই চ্যানেলে এসে তাদের কন্টেন্ট তৈরি করছেন বা পাবলিশ করছেন। তো একটি বিষয় নিশ্চয়ই জানেন যে আপনার চ্যানেলটিকে আপনি যখন মনিটাইজ করবেন, তো তার জন্য যেমন 1000 যে সাবস্ক্রাইবার সেটা আপনাকে পূরণ করতে হবে, এবং 4000 যে পাবলিক ওয়াচ টাইম যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরেই কিন্তু আপনার যেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে বাটনটা সেটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এই রকমই আপনি কিন্তু যে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সাথে সাথেই আপনার এই রকম অ্যাপ্লাই করার জন্য কোনো কিন্তু বাটন বা সে ধরনের কিন্তু কিছু থাকে না। তো কাজেই আপনি যে সিলভার বটনের জন্য অ্যাপ্লাই করবেন সেটি সেভাবে কিন্তু কোনো আলাদা এরকম অপশান থাকে না। আপনার কাছে একটি নোটিফিকেশান আসবে বা আপনাকে একটি মেলের মাধ্যমে যখন তারা কনফার্ম করবে এবং যখন সেটি আপনি পাবেন তারপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটি কিন্তু আপনার মনিটাইজেশানের সাথে অনেকটাই তফাৎ আর কি। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা মেনলি আলোচনা করছিলাম যে ইউকে বা ইউএস চ্যানেলে আপনি ভিডিও বানিয়ে সেখান থেকে আর্নিং করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে যেরকম একটু দক্ষ হতে হবে এবং কোন জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো রকম অসুবিধা তৈরি হবে না, সেগুলো কিন্তু ধীরে ধীরে এই চ্যানেলে কাজ করতে করতে আপনি শিখতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করলে সাকসেসফুলি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, কারণ এক একটি লাইক কিন্তু আমাদের অনেক ইন্সপায়ার করে নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন আপডেট এবং নতুন নতুন তথ্য আপনাদের সাথে যে আলোচনা করি তার নোটিফিকেশানটি কিন্তু ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো রাখছি আজকের মতো। সকলে ভালো থাকবেন। নমস্কার।